আল্লাহ রাব্বুল আলামিন জীবন প্রতিটা নর নারীকে হাসরের ময়দানে বিচার দিবসে উপস্থাপন করবে, দণ্ডায়মান হতে হবে। সেইভাবে নিকট সেই দিন সভ্যতা অতি সন্নিকটে চলে আসবে। মাথার মজগুলো তকবাক তকবাক করতে থাকবে, খাবে মানুষ হাবুডুবু করতে থাকবে। সেই দিনকে ভয় করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতের মধ্যে শুনেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার হিসাব সহজ করে দিন, আমার হিসাব সহজ করে দিন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে বলেছিল, হে আল্লাহ, আমাকে সেই দিন কিয়ামতের দিবসে বিচারের দিবসে আমার সহজ হিসাব পূরণ করুন। যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ একজন নারী, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন মানুষ ছিল, তিনি বিচার দিবসকে ভয় করেছিলেন, মৃত্যুকে ভয় করেছিলেন। আমরা সে তুলনায় কোনো কিছু না। তাই আমরা বলছিলাম, আমরা যতদিন জীবিত রয়েছি সারার জন্য 5 ওয়াক্ত আদায় করতে পারি, দান সাদকাগুলো করতে পারে। এই প্রতিষ্ঠান এমন এক মাহফিল আয়োজন করা হয়েছে মাদ্রাসা থেকে, এমন একটি প্রতিষ্ঠান যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, যেখানে কোরআন হাদিসের দর্শ দেওয়া হয়। এই মাদ্রাসা আপনাদের অনুদানে চলে, আপনাদের সাহায্য সহযোগের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চলে। আমরা এই প্রতিষ্ঠানের দিকে সুদৃষ্টি দেব। এই মাদ্রাসা মসজিদে দান করব, গরিব অসহায়দের সাহায্য সহযোগিতা করব। জীবন ভয়াবহতার দিন আসবে, জাহান্নামবাসীদেরকে জাহান্নামের দিকে ধাবিত করা হবে, জাহান্নামীদেরকে তাড়িত করা হবে। সেই দিন তারা জাহান্নামের উত্তপ্ত আঘাত থেকে, জাহান্নামের ভয়াবহতা থেকে, জাহান্নামের শাস্তি থেকে তারা পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ নিকট প্রার্থনা করবে। আমরা এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। হে আল্লাহ, আমাদেরকে আরেকবার পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। পৃথিবীতে গিয়ে আমরা সালাত আদায় করব, দান করব, সাদকা করব। আল্লাহ রাব্বুল আলামিন কখনো আর ফেরত দিবে না। জীবন জাহান্নাম বর্জিত জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, খাজানাতু হালামিয়াতি তুন্নাজির, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তোমাদের কাছে কি কোনো যুগে যুগে নবী রাসূল আসেনি? তারা বলবে, হ্যাঁ, আমাদের নিকট যুগে যুগে নবী রাসূল এসেছিল, তারা জান্নাতের কথা বলেছিল, জাহান্নামের কথা বলেছিল। আমরা তাদের কথাগুলো মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। আমরা বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু নাযিল করেননি, কোনো কিছু অবতীর্ণ করেননি। আরো তারা বলবে, আমরা যদি তাদের কথাগুলো শুনতাম, তাদের কথাগুলো মেনে নিতাম, বুঝতাম, আজ আমরা জাহান্নামবাসীদের মধ্যে অন্তর্ভুক্ত হইতাম না। আজকে আপনি স্ত্রী পরিবারের জন্য ঘুষ খাচ্ছেন, দুর্নীতি করছেন। সেই দিন আপনি জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার সন্তানদেরকে দিতে চাবেন, আপনি সন্তানদেরকে বিনিময় হিসাবে জাহান্নামে দিতে চাবেন। সেই দিন জাহান্নামের উত্তপ্ত আযাব থেকে, জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে বিনিময় হিসাবে দিতে চাবে তার সন্তান সন্ততিদেরকে।